ওই নাকি পুলিশের সোর্স। আর আমগো নামে যত ইনফরমেশন আছে সব নাকি ওই পুলিশের কাছে দিছে। আমি 100% শিওর তথ্য নিয়ে আইছি। ওই তুই আসলে কার লোক? হাচা কইরা কই না এর লাগেই তো আমি কই, আমি কখন কই যাই, কি কাম করি, কার লগে চলি, সব কথা টাইম টু টাইম ক্যাম্পতে থানায় চলে যায়। তুই হাচা কইরা তুই কার লোক? আল্লাহর কসম কইতাছি তোরে আমি ছাইরা দিমু ভাই। কবি না কথা কি কানে ছেদে না ছেদা দিমু ভাই? মার ওরে। এই বানা কি রে কবি না? কবি না? ওই তোর এক করে মারানো কবি না? মানে ভাই কি জিজ্ঞাসা কি কি ইনফরমেশন দিস, কি কি জানাস আমগো নামে ভাই? মারতে মারতে তো হাঁপায় গেছি। মাগার ওর জবান থেকে তো কোনো কথা বাড়িতেছে না। ফালা দেই ভাই দিমোরে মাইরালাম। হারামজাদা। মাস্তানি করস, এত বড় বড় চুল দেখা এত বয়সে টিকটক করস আর রংবাজি করে বেড়াস। সত্যি করে কর তুই কার লোক? তুই কারো লোক না? না হবি না? কি হয়েছে আপনার? কি হয়েছে বলবেন তো? কনস্টেবল ওকে নিয়ে যাও। স্যার মোরে কইলেই যাবেন স্যার। স্যার মোরে প্লিজ আপনি এখানে বসুন প্লিজ। আপনি না বসলে আমি কিভাবে শুনবো? প্লিজ এখানে বসুন। আপনি একটু বোঝার চেষ্টা করুন। আপনি শান্ত হয়ে বসুন, আমি আপনার সমস্ত কথা শুনবো। ওসি সাহেব নেই, এখন আমি দায়িত্বে আছি। কি হয়েছে বিষয়টা আমাকে খুলে বলুন। ওরা কারা? আচ্ছা, আপনি কি ওদের কাউকে দেখলে চিনতে পারবেন? আমি ওদের দেখলে চিনতে পারবো না, কারণ আমি বুঝে ওঠার আগে ওরা আমার আমাকে গাড়িতে তুলে নেয়। আর ওরা আমাকে যে গাড়িটাতে উঠিয়েছিল ওই গাড়ির পেছনে লেগেছিল ওয়ান টেস্ট লেগেছিল। আচ্ছা ঠিক আছে, আপনার কিছু তথ্য আমাদের প্রয়োজন। জি বস। নাসিরের ফোন লাগা। इतना टाइम लग साला। नासिर। जी भाई। তোর বাজার, কনস্ট্রাকশন, অফিস, আদালত এগুলোর সব কিছুতে ভেজাল লাগাইছে ওই টাকলা। জি ভাই, হয়ে যাবে ভাই, আমি সব সামলাই নিতেছি, আপনি চিন্তা করেন না ভাই। আচ্ছা, জাহাজের মালিকরা ঠিক মতো দিতেছে তো? লঞ্চ ঘাটে একটা ঝামেলা আছে, ওটা আমি দেখতেছি। আমি খালি রিপোর্ট চাই, বুঝবার পারছো? কোথায় নিয়ে যাচ্ছিস? ছেড়ে দে আমাকে। চল চল।
ভাই এলাকায় নয় আইছে, দেখলে ভাই যেমন চিনেই না, পুরা ভাই কারের চশমা। আমি তো কিছু করিনি ভাইয়া, আমাকে শুধু শুধু নিয়ে আসছি, আমি কিচ্ছু করি নাই। আমি তো একটা ছোট বোনের মতো, আমাকে ছেড়ে দেন প্লিজ ভাইয়া, আমাকে ছেড়ে দেন। হায় হায়, কি কয় এ আনোয়ার? হ্যাঁ বলে আমার বইন লাগে? আরে সপ্তে যদি আমার বইন হয়ে যায় আমি বিয়া করবো কারে? হ্যাঁ ঠিকই কইছে, ওই আমার বই নয়, তো এক খালাতো বইন। লে আজা ভাই চল হারুন সাহেব, কবিতা পড়েন? কেন? না এমনি আর কি। পত্রিকার ব্যবসার কি অবস্থা? লাভেই তো আছেন নাকি? এখন আর আগের মতো হয় না। অনলাইন হয়ে যাওয়ার পর থেকে এখন আর ব্যবসা বলতে নেই কিছু। বলতে গেলে বলতে পারেন লোকসানি হচ্ছে। এই যে নাকে কান্না স্বভাব এখনো যায়নি আপনার। টাকা লাগলে আমার কাছে চান, আমি দিচ্ছি। আমি আপনাকে আগেও বলেছি, ওসব লোভ আমাকে দেখাবেন না। আমি সৎ পথে থাকতে চাই, সৎভাবে ইনকাম করতে চাই। সৎ পথে থাকতে চান? ভালো। আপনারা সাংবাদিক, আপনারা যেমন নিউজ খোঁজেন, নিউজ তৈরি করেন, নিউজ আমরাই তৈরি করি এবং নিউজের জন্মই দেই আমরা। আবার সব রাজনৈতিক নিউজের খোঁজও রাখি, বুঝছেন? কি সংবাদ? ভাইয়ের নামে যে সংবাদটা তৈরি করেছেন সেটা শুধু আপনার মাথাতেই থাকবে, কখনো প্রকাশ হবে না। মুক্ত গণমাধ্যম কোনো ভাইয়ের গোলাম না যে তার কথা মতো চলবে। যান, আপনাকে আর গোলামি করতে হবে না। আপনি এখন থেকে স্বাধীন, মুক্ত আকাশে উড়বেন। যত সব ফালতু। রাজু তো দরকার আছিল নাকি যে? তাহলে ঠিক আছে, সিচুয়েশন ডিমান্ড করলে তো কর্তব্য, ঠিক আছে। ওই দিকটা তাহলে সামাল দিয়ে ক্লিন করে ফেলা সবকিছু, তাই না? কোনো সাক্ষী প্রমাণ জানি না পায়। আর আমি দেখি একটু উপরে দেখে আমি দেখতেছি। হ্যাঁ ওকে, ওয়ালাইকুম আসসালাম। সিচুয়েশন যেদিকে যায় সেদিকে যাই দিব স্যার। হ্যাঁ, এলাকার লোকজন কিন্তু আপনার আর নেতা হিসাবে দেখবার চায় না। কেলা কি করছি আমি? কোনো বলবার লইছি নি? না স্যার, লোকজন তো মানে জনগণ আপনারে আরো উপরে দেখবার চায়, মানে মেয়র হিসাবে দেখবার চায় আর কি। বুঝে কবি না। জনগণের আশা প্রত্যাশা পূরণ করার লেগেই তো আমি 100% চেষ্টা করি। জনগণের লেগে কিন্তু আমি এই তামাতে আইছি। আমি বজলু খান, আমি নিজে করি, আমার বাজানো করে, বাজানের পোলাপাইনেরা করে। জি আব্বা, জি স্যার। প্রিন্স ভাই যেভাবে জনগণের সেবা করতেছে আপনার মতো, তাতে তো মনে হইতাছে প্রিন্স ভাই আপনার উত্তরসূরি হয়ে গেছে গা। জি আঙ্কেল। আঙ্কেল কি রে বেটা? বলো, তোমার মানা করছি না আঙ্কেল কইবে না। আঙ্কেল মাঙ্কেল হলে আমার ট্যাং করে উঠে। চাচা জান কও, চাচা কও, কত আন্তরিক লাগে। জি চাচা জান, রাকিব ভাই ঠিকই কইছে, জনগণ তো আপনারে মেয়ের হিসেবে দেখবার চাই।
তাছাড়া প্রিন্স ভাই তো আপনার আদর্শ বুকে নিয়ে জনগণের মাঝে বেশ জনপ্রিয় উঠছে। তুমি কি কো বাজান? জি আব্বা, আব্বার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আমি কখনো আব্বার সিদ্ধান্তের বাইরে গেছি? এই, তোমার তো আমি আছি, আমগলেই তো জনগণ আছে, সবই তো আমরা যাই হোক, অসুবিধা নাই। আমি যাই আব্বা। যাই বাবা, হ্যাঁ আব্বা। বিশ্রাম করবা একটু। ওই টেক্সট করে দে, ওগুলো কিছু ফ্রেশ জুস দেখ। আচ্ছা, টেস্ট করে দিতেছি এখনই। ঠিক আছে ভাই, আচ্ছা যান, যাই। ঠিক। আমার বাজান, আল্লাহ যে রহম করে এরকম একটা বাজান দিচ্ছে আমারে, মনে করছে এটা একটা গোল্ডেন পোলা একেবারে, মানে যোগ্য বাপের যোগ্য সন্তান আর কি। এত বর্ধতা দোয়া চলে হেমন থেকে। এই কি করছেন আপনি? কি করছেন আপনি? লাভ পাচ্ছেন কেন? ছাড়ুন আমাকে, আমাকে মরে যেতে দিন। আমি বাঁচতে একটু শান্ত চাই না, হন, আমাকে শান্ত ছেড়ে হন। দিন। আমাকে আচ্ছা কিসের জন্য আমাকে বলুন, কিন্তু কেন? আচ্ছা আমাকে সব খুলে বলুন, কোনো ভয় পাবেন না। আমাকে বলুন কি হয়েছে, আমাকে বলুন। আপনি জেনে কি করবেন? কি করবেন আপনি জেনে? আমি আইন শৃঙ্খলা বাহিনীর লোক, আমার উপর আস্থা রাখতে পারেন, ভয়ের কিছু নেই। ওকে, কি হয়েছে আমাকে বলুন। ওরা আপনি কাঁদবেন না, আমি কথা দিচ্ছি আপনাকে। আমি অপরাধীদেরকে আইনের আওতায় আনবই, যেভাবেই পারি। আসুন আমার সাথে, আসুন। ভাই, এলাকায় নিয়ে কবুতর আইছে। ভাই, চোখ নামা, চোখ নামা। এটা তো ভাবি। জানা কথা পুরি। আচ্ছা হুন, আজকাল পর থেকে ওই যে মানে কই যায় কি করে তোর ভাবি সব খবর লবি। একটু আগে যা, আগে যা। আচ্ছা ভাই, যেতাছি। ভাই, ভাবিরে কিন্তু পায়ে গেছে গা। ভাই, ভাই 36 আমার বাড়ির ভিতরে গেছে। গছ কি? তাহলে তো আঙ্কুল খুব কাছাকাছি আছে। কাছাকাছি ভাই তো পায়া গেছে, ভাই তো পায়া গেছে, ভাই তো গেছে ভাই, ভাই তো পায়া গেছে, ভাবি তো পায়া গেছে, পয়সা গেছে, মাই গেছে ভাই। ভাইয়া মাই গেছে, ভাই গেছে। রেজাউল সাহেব। স্যার, স্যার নতুন থানায় স্যার আপনাকে স্বাগতম স্যার। ও সরি স্যার। ভেতরে আসুন। জি স্যার। সবাইকে আমার রুমে ডাকুন। জি স্যার।
হত্যা, ধর্ষণ ও মাদক এই থানার অন্তর্গত যতগুলো পেন্ডিং ফাইল রয়েছে সমস্ত হিসেব চাই। হ্যাঁ জি স্যার। দ্রুত করুন। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার কি অবস্থা? পরিষ্কার করেন না নাকি? প্রতিদিন স্যার 2 বেলা পরিষ্কার করি স্যার। তারপরে এই অবস্থা। কিছুদিন আগে থানার পাশের গলিতে একটি মেয়েকে ধর্ষণ করা হয়। আপনাদের মতন চৌকস অফিসার থাকতে সে মামলা তদন্ত করেননি কেন? কে দেলোয়ার সাহেব, কথা বলছেন না কেন? স্যার তদন্ত করা হয়েছে স্যার। তদন্ত হয়েছিল? জি স্যার। বাহ, তদন্ত কে করেছে? স্যার ওই মনসুর সাহেব স্যার, মনসুর সাহেব। মনসুর সাহেব? জি স্যার, জি স্যার। তদন্তের রেজাল্ট কি? কিছু না স্যার। কিছুই পাননি? স্যার তদন্ত করবে কিভাবে স্যার? যে মেয়ে মামলা করছে স্যার সে মেয়ে তো আর থানায় আসেনি স্যার। 24 ঘন্টার মধ্যে এই মামলার তদন্ত রিপোর্ট চাই আমি। তদন্ত করে কোনো লাভ নেই স্যার। ওয়াই? স্যার আমাদের আগের অফিসারও তদন্ত করেছিলেন, কিন্তু 7 দিনের মধ্যে উনি বদলি হয়ে চলে গেছে। আমার জন্য 7 দিন নয়, 24 ঘন্টায় যথেষ্ট। স্যার আমি কিন্তু স্যার একটা ক্লু পাইছি স্যার। হ্যাঁ, কি পেয়েছেন? স্যার মেয়েটা স্যার অন টেস্ট। হোয়াট? সরি স্যার, মানে স্যার ওই যে গাড়িতে ঘটনাটা ঘটছে না স্যার, ওই গাড়িটা অন টেস্ট। বাহ, অন টেস্ট লেখা একটি গাড়ি মেয়েটিকে ধর্ষণ করে রাস্তায় ফেলে গেছে, আপনারা সে গাড়িটি ধরতে পারেননি আর তদন্ত করেননি কেন? যান, 24 ঘন্টার মধ্যে অন টেস্ট লেখা সমস্ত গাড়ির তথ্য আমাকে দিবেন। পারবেন? জি স্যার। ওকে, যান। স্যার। রেজাউল সাহেব। জি স্যার। পান কি আপনি রেগুলার খান নাকি? জি স্যার, ওই মাঝে মধ্যে খাই আর কি স্যার। কি যে বলেন স্যার, স্যার 24 ঘন্টা টাইম স্যার অনেক বেশি হয়ে যায় স্যার। আপনি স্যার 16 ঘন্টাও বেশি হয়ে যায় স্যার। আপনি স্যার 12 ঘন্টা সময় দেন আমার স্যার। এই এলাকার স্যার যত অন টেস্ট গাড়ি তো আছেই স্যার, অন টেস্ট মানুষ পর্যন্ত আপনার সামনে হাজির করবো স্যার। আমার ভয়ে তো স্যার এই থানার আশপাশের এলাকায় স্যার চোর গুন্ডা বদমাইশ কিচ্ছু নাই স্যার। তাই তো এই থানায় বসে বসে পান খাই স্যার, আর এই কান চুলকায় আর কি স্যার। বেশি কথা বলা দরকার নেই, সমস্ত ফাইলগুলো আমার কাছে নিয়ে আসুন। জি স্যার। স্যার, একটা অন টেস্ট লেখা গাড়ি পাইছি। এই দাঁড়ান, আপনার গাড়ির কাগজপত্রগুলো দেন। ভাই দেখ তো কি করে বাইরে। গাড়ির কাগজটা বের করেন। লাইসেন্স আছে? এই সব, আরে টেম্পুটা থামা। কাগজ কি ঠিক আছে? ভাই কি হয়েছে? কি হয়েছে মানে? স্যার আসসালামু আলাইকুম। কার গাড়ি ধরছে দেখছেন? বাইরে গাড়ি। স্যার বাইরে চিনছেন? ওই যে ভাই আছে। ধরো এখান থেকে, নাহলে কিন্তু কানের নিচে দিমু একটা। যাও বিয়াদব পোলাবা। আপনি আমার চেনেন? এই মিয়া তুমি কেডা? তোমার চিনতে হইব? পুলিশের সাথে রংবাজি করবা না। বেশি কথা কইলে একবার থানায় লয়ে যাবো, তখন বুঝবা কি মজা। ভাই নেন। কথা ওই মিয়া কার লগে কথা কমু? এরকম বহুত লোকের ফোন করছি মিয়া। বাইকে এরকম বহুত লোক আমাকে। হ্যালো, হ্যাঁ জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার জি স্যার, জি স্যার। স্যার ও তো বলেনি স্যার, আপনার ছেলে স্যার। স্যার কোনো সমস্যা নেই স্যার। আসসালামু আলাইকুম। জি স্যার নেন। সামনে যাও, সামনে যাও। এখানে না। এই এই মনসুর, এই এদিকে আসো। আরে এদিকে আসো, তাড়াতাড়ি আসো। আরে আসো না। এই মেয়ে এদিকে, আরে এদিকে আসো। আরে সব গাড়ি ধরা লাগে নাকি? এই তুমি কারে ধরছো? স্যার কোনো সমস্যা? আবার ছাড় ছাড় করো। তাড়াতাড়ি চাবি দাও, যাও স্যারের গাড়িতে উঠাই দিয়ে আসো। স্যার আর কিছু নিচ্ছে? এলাকায় আসার আগে
আগে জানা লইবেন কার গাড়ি কেমনে চালাইবো। আচ্ছা স্যার, কার গাড়ি ভুল হয়ে গেছে ঘুরবেন। স্যার, আর ধরবো না স্যার। এই দাঁড়াইছো, যাও যাও তাড়াতাড়ি যাও। আর তুমি দাঁড়াইছো কেন? স্যার উঠাই দিয়ে এসো। মালে মালে নেশা লাগে বুম বুমা বুম বুমা, চকে চকে নেশা লাগে টুনটুনা টুনটুনা রে, মালে মালে নেশা লাগে। ভাই ভাবি আইতাছে, কি করুম? তুই যা তুই যা তুই যা। যেতেছি যেতেছি। ভাবি সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাবি ওদিকে কই যেতেছিলেন? আমি এমনি এদিকে একটু ঘুরতে যাচ্ছিলাম। না মানে ভাবি ওদিকে যাওয়া দরকার নাই, মানে ওদিকে কিছু খারাপ পোলাপান আছে বুঝছেন, আপনার বাজে কমেন্টস করবো পর আপনার খারাপ লাগবো। আপনি আমাকে ভাবি না একটা আমাকে মান সম্মান আছে না, আর এলাকায় আইছেন সবজি হয়ে যাওয়া ঠিক না। ভাই তো আমার লগেই যাচ্ছিল, ভাই কই? ওই যে বাইরে যাইতে বাইরে আছে। আয় হায়, কি হয়েছে? কই যেতেছো এদিকে? না মানে আমি এলাকায় নতুন তো ভাবলাম যে একটু ঘুরে দেখি। শিওর শিওর শিওর। আঙ্গো এলাকার সুবিধাটা কি, মানে আশেপাশে যে জায়গায় যাও মাশাআল্লাহ এখানকার হাওয়া বাতাস সব জায়গায় শরীরের লেগা খুব উপকারী। ইয়ে মানে হয়েছে কি, মানে ওই যে যেদিন দেখা হয়েছিল না, ওই দিন থেকেই আমি একটু খুঁজতে আছিলাম যে মায়াটা কই গেল না গেল। হ্যাঁ, ফোন নাম্বার তো আছিল না আমার দ্বারে। মানে একটা বিষয়ে কইতে চাইছিলাম, হুট করে কয় না আর কি, মানে কথাটা কনের লেগা মনের মধ্যে আর কি ওই যে মানে ওই যে উদ্বাগ উদ্বাগ কথাটা হয়েছে যে ভাই কয়ে ফেলা আই লাভ ইউ। মানে কি? হ্যাঁ মানে ওই যে কি, ওই যে যেদিন দেখছি না ওই দিনই প্ল্যানিং করে ফেলাইছি যে আমি এই কথা কয়ে ফেলাবো, মানে কারণ অলরেডি ভালোবেসে ফেলেছি। তারপরে ওই যে আরেকটা যে চিন্তা করছি যে ওই যে এতদিন যে অন ইউজ করছি না, আচ্ছা ওই সব বাদ সরাসরি ডাইরেক্ট চলে যাবো। ফাইন, যেহেতু ওরাও আমাকে ভাবি ডাকা শুরু করেছে, আপনিও সংসার পর্যন্ত চিন্তা করে ফেলেছেন, তো আচ্ছা এদিকে আশেপাশে কোথাও কাজী অফিস আছে নাকি? আছে তো, আছে কাজী অফিস আছে। কোন ভাই? আছে আছে। এখন তো কাজী অফিসে মানে মানে দুদিন পরে যাই, মানে আলাপ সালাপ করি দুজনে। হ্যাঁ মানে নাম্বারটা কি দেওয়া যাবো? আরে বাবা খাওয়াবো তো। তুই আজকেই খাওয়াবি, তোর কথা আমি বিশ্বাস করে না। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, কালকে খাওয়াবো। আজকেই ট্রিট দিতে হইব, আজকেই। কালকে খাওয়াবো তো বললাম। ক্লাসটা শেষ হোক, ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে আমি সবাইকে খাওয়াবো। কাকে? তোকে ছুঁয়ে বলবো? ওকে ছুঁতে হবে না, তুই ওকে কথা দে। এই বাবা চলে আসছে কেন ক্যাম্পাসে? আচ্ছা থাকতো তোরা, আমি দেখি। এই আল্লাহ হাফেজ, আমি গেলাম। হ্যাঁ বাই। হ্যাঁ আমাদের ট্রিট দিয়ে যাস। হ্যাঁ হ্যাঁ খাওয়াবো খাওয়াবো। বাবা তুমি ক্যাম্পাসে চলে আসলে কেন? কটা বাজে রে মা? আমার কি টেনশন হয় না? আচ্ছা আমি তো বাসায় চলেই আসতাম একটু পরে। আচ্ছা শোনো, হ্যাঁ। যেহেতু তুমি চলেই এসছো এবং আমি বাসায় গিয়ে যে কথাটা তোমাকে বলতাম সেটা এখনই বলে ফেলি। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি স্কলারশিপ পেয়েছি বাবা, আমি অস্ট্রেলিয়া যাচ্ছি। তাই নাকি? তুই স্কলারশিপ পেয়ে গেছিস? হ্যাঁ বাবা। আজকে যদি তোর মা বেঁচে থাকতো তাহলে কত না খুশি হতো। মা তো ছোটবেলায় চলে গেল, এরপর থেকে তো তুমিই আমার মা, তুমিই আমার বাবা। একটা কথা বলি বাবা। হ্যাঁ মা বল। তুমি তোমার এই পেশাটা ছেড়ে দাও, তোমার আর জার্নালিজম করা লাগবে না। মারে তোর মা
আমাকে ছেড়ে গেছে সেই কবে। এখন তুই স্কলারশিপ পেয়েছিস, তুইও চলে যাবি। আমি একা ঘরে বসে কি করব? তাছাড়া দেশের প্রতি আমার একটা দায়িত্ব আছে না? কিন্তু বাবা, তুমি যেভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে লেখো, আমার সারাক্ষণ ভয় থাকতে হয়। এই যে আমি চলে যাব, তোমাকে কে দেখাশোনা করবে বলো? এই দেশটার জন্যে আমি সবকিছু করতে পারি। এদেশের সন্ত্রাসের বিরুদ্ধে আমার কলম আজীবন চলবে। আমি কারো পরোয়া করি না। আপনি কি হারুন সাহেবের মেয়ে প্রকৃতি? জি। আমি এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম আগুন। আচ্ছা। উনি রেজাউল ইসলাম। আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? শিওর। আপনার বাবা যখন খুন হয় তখন আপনি কোথায় ছিলেন? আসলে আমি অস্ট্রেলিয়াতে থাকি, ওখানেই লেখাপড়া করি। বাবার মৃত্যু সংবাদ পেয়ে দেশে ব্যাক করেছি। আপনি কি কাউকে সন্দেহ করেন? মানে তার বাবার শত্রু কারা কারা ছিল আপনি কি কিছু জানতেন? আমার বাবা অনেক সৎ ছিলেন। উনি মিথ্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে লিখতেন, তো তাই ওনার শত্রুর অভাব ছিল না। রিসেন্টলি কিছু সন্ত্রাসী আছে, তাদের নিয়ে লিখছিল, হয়তো তারাই। আচ্ছা, আমরা আপনার বাবার অফিসের ফাইলগুলো একটু দেখব, ঠিক আছে? হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ। এদিকে আসুন স্যার। অন টেস্ট এটার মানে? এই কার্ডটা রাখুন। কার্ডে আমার নাম্বার আছে, যে কোনো প্রয়োজনে ফোন দিবেন। আর আমাদেরও প্রয়োজন হতে পারে, আপনাকে আমরা ডেকে নিব। ওকে? অফ কোর্স। অন টেস্ট। থ্যাংক ইউ স্যার। চলুন স্যার। অন টেস্ট। টাকা বাড়ি করেন তাড়াতাড়ি, দোকান লাগবো না। দুই নাম্বারই করেন আমার সাথে। কাছে তো ওই জন্যই আইছি, বুঝেন না? আমি সব ঠিক করে ফেলবো। আমাকে এইসব বুঝায় লাভ নাই। এই যে এই যে এই যে এই যে আপনারা থামেন, কি শুরু করছেন আপনারা? আপনারা বহেন, চুপচাপ থাকেন, আমি সারা টাকা লইতেছি। যত সব সেক্রেটারি সাহেব দেখেন তো। বহেন, আইতেছি। বোঝেন না স্যার, আমার খুব কাছের লোক, আমি সব ঠিক করে ফেলবানি। স্যার চলে আইছে, চুপচাপ থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছি স্যার। জি স্যার। ভালো আছেন? জি। স্যারের শরীরটা ভালো? হ্যাঁ ভালো আছে। এই তাইলে আপনারা চাচু খাইছেন? হ্যাঁ, তা আছেন কেমন আপনারা? ভালো স্যার। আছি স্যার, ভালোই আছি। আপনার দোয়ায় ভালোই আছি স্যার। স্যার, আপনার উপর আমরা অনেক ভরসা করি স্যার। অনেকদিন ধরে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না স্যার, দোকানও পাচ্ছি না স্যার। মার্কেটের দোকানগুলো তো সব বরাদ্দ হয়ে গেছে। হ্যাঁ, তা এখন আমাদের নামে তো কোনো জারি হয়নি স্যার। স্যার, আমরা কিন্তু আপনার দিকেই তাকায় থাকি স্যার। স্যার, আমাকে তো একটু নজর দেন স্যার। স্যার, একটু কয়ে দেন স্যার। এরা হাই আমার মানে ছাড়া হয়েছে কি তোতলাও না, অহনো খেলা হয় নাই। কখন হইব নাম জারি? কখন হইব? আমি আজকার মধ্যেই। হয় আজকে তো রাত বন হয়ে গেছে অফিস। না মানে আমি আমি স্যার কালকে সকালের মধ্যে আমি সব ফাইনাল করে দিতেছি।
সকালের মধ্যে ইনশাআল্লাহ জানতে যে আছে। আসসালামু আলাইকুম স্যার। আপনারা তাহলে যান, হ্যাঁ আমি স্যারের সাথে সবকিছু ফাইনাল করে আসতেছি। স্যার বুঝতেই তো পারতেছেন। আমি তো বুঝতে পারতাছি না কেলা ভ্যাট ট্যাক্স এগুলো দিয়ে যাচ্ছ না কেলা, হ্যাঁ ওগুলো লাগবো না? স্যার আসলে হয়েছে কি, এ পথে তো কেউ এগোচ্ছে না, আপনার একটু হেল্প করা লাগবে নি। আমার হেল্প লাগবো কি লেগে? এই যে শুনেন, খালি খালি কি সভাপতি বানাইছি নি? এই যে শুনেন, কালকার মধ্যে সব কমিশন আমগো ফাইনাল করে দেন। আমি সকালের মধ্যেই আমি আপনারা সবকিছু ফাইনাল করে দিতেছি, ঠিক আছে? আমাদের ওই মার্কেটের পেছনে যে খালি জায়গাটা পড়ে আছে, ওইটার ব্যাপারে কিছু ভাবছেন নাকি স্যার? ভাবছি তো, তোমার কুচি নাকি ওই একটা মার্কেট করুন। ওইনে ভালো কথা, ওইনে কত জায়গা আছে? ওইনে 20 কাঠা 20 কাঠা 20 কাঠা স্যার। 20 কাঠা 20 কাঠা 3 কাঠা তুমি একটা মসজিদ বানা দাও। মসজিদ বানাও, মহল্লার মুসল্লিরা নমাজ কলম পড়বো, দোয়া খায়ের করবো, আমগুলো তাই না? তাহলে বাকি থেকে কত? 17 কাঠা স্যার, 17 কাঠা। তাহলে মসজিদের দেয়াল গেইসা 17 কাঠার মধ্যে একটা দেয়াল তুলে দাও, ওটা দিয়ে আমাকে মার্কেটের পিছিয়ে একটা নতুন মার্কেট উঠবো, হাল হয়ে যাবো, কেউ কিছু করা পারবো না। স্যারের বুকটা একেবারে চুয়াডাঙ্গা স্টেডিয়ামের মতো। আমার একটা কথা না খেলে, তুমি কতদিন যাবত এই পুরানটাকে কাম করতেছ, ব্যবসা বাণিজ্য করতেছ, বালা করতেছ, তোমার আমি সভাপতি বানাইছি, আর তুমি মিয়া এত বছর যাবত এই আমাকে পুরান ঢাকায় ব্যবসা করতেছ, আমাকে এই পুরান ঢাকার মিষ্টি ভাষাটা তুমি শিখতে পারলা না? ও স্যার এই কথা, আমি চেষ্টা তো স্যার কম করছি নে। এখন হয়েছে কি স্যার, আমি যখন চুয়াডাঙ্গার থেকে এই ঢাকায় আসা শুরু করি, এই যে গোয়ালন্দর ওই ফেরি পার হতে যে সব তালগোল পাকিয়ে যায় স্যার। তালগোল পাকা যায় না, হাসবি না। এই সমস্ত খ্যাত লেগে লেগে বুঝিও ব্রিজ বানানো লাগতেছে যত সব। যাই হোক, ঠিক আছে, তাহলে চায়ের ব্যবস্থা করে দে। তাহলে কালকে সকালের মধ্যে সব করে দিব, হ্যাঁ ঠিক আছে? সেক্রেটারি সাহেব কি হয়েছে? একটু মালাই মাইরে সর দিয়ে আমার একটা চা বানান, তাইলে আমি আবার সর চা খাই। ওই 3 নম্বর গোডাউনের দুধের ওখান থেকে দিয়ে দিস। হ্যাঁ চলেন, 5 মিনিটের মধ্যে দিতাছি। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম তো কিছু নেই। এসব মাল যে করতে আহে, চা দিব এর মধ্যে আবার মালাই চা, এর মধ্যে দুধ দিব, এর মধ্যে সর দিব, এটা মাখায় মুখে। আপনি একা কেন? অনন্যা আসবে। দেখুন, আপনার, আমার ও অনন্যার লক্ষ্য উদ্দেশ্য কিন্তু এক। তবে আপনারা চাচ্ছেন প্রতিশোধ, আর আমি চাচ্ছি একজন গডফাদারকে আইনের আওতায় আনতে। তবে কাজটা কিন্তু খুব সহজ না। প্রতি পদে পদে আমাদের বিপদের সম্মুখীন হতে হবে, কিন্তু ভয় পাবেন না। আমার সোর্স এবং একজন এসআই আপনাকে সবসময় ফলো করবে। তাছাড়া যে কোনো সমস্যা হলে আমাকে ফোন দিতে পারবেন। অনন্যাকে সবসময় আপনার সাথে রাখবেন। আচ্ছা, অনন্যা এখন আসছে না কেন? ওই তো চলে এসছে। কি ব্যাপার, অনন্যা এত দেরি কেন? একটু লেট হয়ে গেল আর কি। কোনো সমস্যা? না ভাইয়া, তেমন কিছুই না। আচ্ছা শোনো, এখন থেকে তুমি প্রকৃতির সাথে থাকবে। প্রকৃতি, তুমি অনন্যাকে তোমার বাসায় রাখবে, ঠিক আছে? এখন থেকে আমরা যে সময়টা পার করব খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো বিপদ আসতে পারে আমাদের উপর, সেজন্য খুবই সাবধানে চলতে হবে। বিশেষ করে তোমাদের দুজনের উপর ওদের চোখ পড়ে গেছে। তবে আমাদের পুলিশে একজন এসআই রেখে দিচ্ছি, সবসময় তোমাদেরকে নজরবন্দিতে রাখবে, ভয়ের কিছু নেই। তাছাড়া যে কোনো প্রয়োজন আমাকে সাথে সাথে ফোন দিবে, ওকে? কারণ আমাদের খুব সাবধানে কাজ করতে হবে। ওকে, ঠিক আছে, তোমরা এখন আসো। আচ্ছা। মাল ঢুকা, তোর ভাবি আইতেছে। ওই লুকা 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 লুকা। আরে
ভাবি হাই 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 আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি? আছি তো, ভালোই আছি। তো তুমি এনেছো যাইবা কোনখানে? না, একটু বাইরে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে একটু কথা বলে যাই। শিওর শিওর। বুঝবার পারতেছি না, মানে তুমি আমার লগে কথা কইবা মানে কি হয়েছে, মানে হাত কেমন দরদ উতলে পড়তেছে, কিছু লাগবো? আরে না, এমনি মানে কি খবর, কি হালচাল তোমাদের, এইটা জানার জন্য। আমার তো মাসাল্লাহ ভালো, চিল আছে, অনেক চিল। বুঝবার পারতেছি না হাত কেমন ভালোবাসা উতলে পড়তেছে। ওমা, তুমি না বললে তুমি আমাকে তোমার কুইন বানাতে চাও, তো একটু দরদ তো জাগতেই পারে, তাই না? আমিও ঠিক করছি, মানে ঘটনা হয়েছে কি যে অন টেস্ট অনার ভাল লাগতেছে না। আমিও চাইতেছি যে এখন একবার ফাইনাল খেলা খেলবো। এইভাবে ওদের সামনে বললে লজ্জা লাগে তো। না, হাঁচা কত কমু তো সবাই তো জানবো, এলাকাবাসী জানবো না। আমি সরাসরি এখন ফাইনাল খেলাই খেলতে চাই। ভাই কান বন্ধ করে রাখছি। খোল না, আমি হাঁচা কথা কইছি না, আমি তো ফাইনাল খেলাই খেলতে চাই এখন। ভাই ঠিক আছে, ভাই ফাইনালে যাবো আর কি। আচ্ছা ঠিক আছে, থাকো, আমি যাই, আরেকদিন কথা হবে, বাই। বুঝলাম না, আইলো খেলা, মামা চলেন। গেল খেলা, সরম পাইলো খেলা। ভাই বুঝেন নিকা, ইঞ্চি ইঞ্চি প্রেম। সরম পাইছে ভাই। তাইলে এখন কি করবি? খুশিতে দুইটা ফুটা যাইনি তো। কি হয়েছে অনন্যা? আমি পেয়ে গেছি আমি। কি পেয়েছো? ওই সেই আওয়াজটা, সেই সেম শব্দটা আমি এর আগেও শুনেছি। এই শব্দটাই। কোন শব্দটা? অন টেস্ট একবার নয়, এবার আসল খেলা হবে। তুমি শিওর তুমি এই কথাটাই শুনেছো? আপু আমি ওভার শিওর, আমি এটাই শুনেছি, এই শব্দটাই শুনেছি। ওকে, আসলে আমি এই থানায় নতুন জয়েন করেছি, আপনার সাথে পরিচয় হতে আসলাম। আমি এখানে আসার পর জানতে পারলাম এই এলাকায় হত্যা, ধর্ষণ, মাদক সহ দিন দুপুরে ছিনতাই সহ অসংখ্য ঘটনা ঘটছে। তাই আপনি যেহেতু এই এলাকার একজন প্রভাবশালী নেতা, এদেরকে ধরার জন্য আপনার সহযোগিতা প্রয়োজন। ওসি সাহেব মাত্র আইলেন, সবার সাথে পরিচিত হন, তারপর এলাকাবাসীর লোক পরিচিত হন, আমাকে এনে নেতা নেত্রীগুলোকে পরিচিত হন, তারপরে আপনি এগুলি করবেন। এত তাড়াহুড়া কিসের? সব রকমের সহযোগিতা করবো আমরা, কথা দিলাম, ঠিক আছে? তা ঠিক আছে, কিন্তু কিছুদিন আগে এই এলাকায় পরপর 3টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আপনি কিছু জানেন কি? ধর্ষণ আমুক এলাকায়? হ্যাঁ, এই এলাকায়। কি করে? আপনি মনে হয় কোনো ভুল করতেছেন। ছাড় থাকতে এলাকার মধ্যে কোনো দুর্ঘটনা ঘটবো আমার মনে হইতেছে না। কিন্তু দেখুন, বিষয়টা হেডকোয়ার্টার পর্যন্ত চলে গেছে। উপর মহল থেকে নির্দেশ দেওয়া হয়েছে অপরাধীদেরকে দ্রুত গ্রেফতার করার জন্য। এখানে আপনার সহযোগিতা আমার খুবই দরকার। অবশ্যই 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 আপনাকে আমরা সহযোগিতা করবো, এই ব্যাপারে আপনি টেনশন করবেন না। এইটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, আমরা আছি আপনার পাশে। যদি এরকম কোনো একটা ঘটনা ঘটে থাকে, তো আপনার আমি একটা কথা বলতে চাই ওসি সাহেব, সাপ ওসি সাহেব, এইখানে আমার পোলাপান দেখে শুনে রাখে, এইখানে ওই সমস্ত কায়কারবার হয় না। চা খাজা খান সাতকরা বানাইছে। দেখুন, আমি আগেই বলেছি আজ চা খাবো না। অপরাধী যেদিন ধরতে পারবো সেদিন না হয় একসাথে চা খাবো, কিন্তু বিষয়গুলো আপনার মাথায় রাখবেন। বয়স কম তো বোঝে না, বাপের বয়সে আমি চা খেতে গেলাম, চা খাই গেল না।
মনসুর, জি, স্যার। অনটেস্ট লেখা সমস্ত গাড়িগুলো আমি থানায় চাই। এই এলাকায় যতগুলো অনটেস্ট লেখা গাড়ি আছে সবগুলো খোঁজ করো। ওকে, স্যার। সব জায়গায় চেকপোস্ট বসিয়ে দাও, যাও। স্যার স্যার এই পোলাপান দিয়ে সব কাজ হবে না স্যার। আমি স্যার থাকি স্যার, এই এলাকার সব গাড়ি আমি চিনি স্যার, কোনটা স্যার টেস্ট আর কোনটা স্যার অন টেস্ট স্যার আমি জানি আমার সব আপনার জানা কাজ। আছে স্যার। আপনি আসুন আমার সাথে। জি স্যার। তুমি কি ওকে চিনতে পেরেছো? মানে তুমি এই ছবিগুলো কোথায় পেলে? অনন্যা, আমি বাইরে ক্রাইম নিয়ে লেখাপড়া করেছি এবং আমি বাংলাদেশে এসেছি আমার বাবার যারা হত্যাকারী তাদের খুঁজে বের করার জন্য, এবং অনেক ক্যালকুলেট করে আমার যেটা মনে হচ্ছে তুমি যাকে খুঁজছো এবং যাকে সাসপেক্ট করছো সে এবং আমার বাবার হত্যাকারী একজনই, এই প্রিন্স। আর ইদানিং আমি প্রিন্স নামের যে ছেলেটার সাথে ঘুরছি আমার বাবার হত্যাকারী সন্দেহ করে, তার মুখে আমি বেশ কয়েকবার এই ওয়ার্ডটি শুনেছি, অন টেস্ট। আমার কাছে কেন জানি মনে হচ্ছে সবকিছুর মাঝখানে একটা যোগসূত্র আছে। আমি একদম 100% শিওর যে এই সেই মানুষ যে সেদিন আমার সাথে ওই ওকে, আমরা ইন্সপেক্টরকে সবকিছু বলবো, তার সাথে আমরা শেয়ার করব আমাদের ব্যাপারগুলো, তারপরে দেখি সে কি বলে। আমার মনে হয় আমরা খুব শীঘ্রই সে অপরাধীকে ধরতে পারবো। আমাদের লোক তোমাকে ফলো করছে, তুমি কোনো টেনশন নিও না, ওরা তোমার পিছনে আছে। ওই কি বাসায় সব সময় ভাল লাগে না, বাসায় ভাল লাগে না। তোমার ঘুরতে মন চায়, এখন বেড়াইলাম ঘুরতে, মন খারাপ করে বয়ে আছো, কি হয়েছে তোমার? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর এই এলাকায় থাকবো না। খেলা কেউ কি তোমার কিছু কইছে? এর নাম কও একবার, সোজা উপরে পাঠা দেবো। মশার সাহেব, আপনারাও গাড়িটা ফলো রাখুন, গাড়ির খুব কাছাকাছি থাকবেন, কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না, কোনো সমস্যা হলে সাথে সাথে অ্যাকশনে যাবেন। ওকে ওকে, ওভার। আরে কেউ কিছু তেমন বলেনি, তবে আমি আসার পর থেকে শুনছি এখানে খুন খারাপি হয়, যখন তখন মানুষ মানুষকে কুপিয়ে মেরে ফেলে। কিছুদিন আগে এখানে একটা মেয়েকে ধর্ষণও করা হয়েছে, প্রায় এরকম ঘটনা ঘটছে। আমি তোমার কয়ে রাখতেছি, আমার হুকুম ছাড়া এনে কিছুই হয় না। আর দুই একটা যা ঘটে ওটা আমার পোলা পান একটু দুষ্টামি বান্ধবী করে আর কি। খারাপ ফোন আইছে। আচ্ছা 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 আচ্ছা, কি হয়েছে? আব্বার শরীর খারাপ? হায় হায়, গাড়ি রাখো গাড়ি রাখো। এখনো তুমি যাও, আমি পরে ফোন দিব না। ওকে বাই। হ্যাঁ টাটা। বাই বাই। এই তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা। চারিদিকে ধরপাকড় চলতেছে, তদন্ত করতেছে পুলিশ আর নিরাপত্তা বাহিনীর শক্তে। কেলা কেলা আমার পোলাপান চেয়ে অন্য পোলাপান আরো বেশি খারাপ কাম করে। কেলা করব, কিচ্ছু
কিচ্ছু বুঝি না, আমি কিচ্ছু না। একটা প্যালান আমারে বাতা, আমার মাথার মধ্যে কেমন জানি ঘুরপাক করতেছে। একটা প্যালান ক বজ, আমাকে মনে হয় একটু সাবধানে থাকতে হইব। পুলিশ, র্যাব, দুদকের লোকজন আইসা আমাকে অনেক কিছু জিগাইতে পারে। আপনি শুধু একটু অসুস্থ আর বাম ধরে থাকবেন। আমরা কোনো ডাক্তার কথা কইতে মানা করছে। আবার কি কইলি? আপনি একটু অসুস্থ হওয়ার বান ধরে থাকবেন। ডাক্তার মানে পুলিশ যখন আইব তখন কমু যে স্যার অসুস্থ, ডাক্তার কথা কইতে বারণ করছে। আপনি খালি বোবা হওয়ার বান ধরে থাকবেন। এর লেগে তোর আমার ঘুষা মারতে ইচ্ছা করে। ঘুষা মারতে ইচ্ছা করে। আমি কথা কইতে পারি না, আমার গলায় এখন প্রবলেম। দ্যাটস রাইট। গলায় কি হয়েছে? অসুস্থ। ভাতিজা? বস অসুস্থ। ওই তুমি কও। অসুস্থ। ভাই এখন আপনি আমগুলো এটা আচ্ছা আব্বাই কথায় কথায় আমার ঘুমটা দেয় কারে? ভাই এটা তো কই পারি না। অসুস্থ 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 অসুস্থ। ওই খারান দেহি চশমাটা ভাল লাগছে, দামি চশমা, আমার মা নাইব। দেখছেন? দিয়া দে, চলেন চলেন। ভাই। মিস্টার প্রিন্স বলুন। মাশাআল্লাহ, আল্লাহ আপনারা বানিয়েছো স্মার্ট। ভাইজান কত হলো কি, আমার বাপের সম্বন্ধে অলরেডি আপনি কিন্তু জেনে গেছেন। কাজের কথায় আসুন। কথা খুব সিম্পল, আব্বার থেকে আপনি ফ্যাসিলিটিস নিবেন আর আমগরে ফ্যাসিলিটিস দিবেন। ঠিক বুঝলাম না। ওরা বাবা রে, শিক্ষিত মানুষ বুঝে না। বুঝেন ভাই, মানে ওই যে তদন্তের ওই যে ফাইল মেল তো সব আপনার হাতে নাকি? হ্যাঁ, ময়লা জিনিস ওগুলারে ডাস্টবিনে ফালাই দেবেন। আরে বাবা রে, কে বুঝাইব? ময়লা যতই ঘাটবেন বাজে গন্ধ বেরোবো। দেখতে শুনতে সুন্দর আপনি, মাশাআল্লাহ। আতর মাইখা রাখবেন, আতর। ময়লা ফাইল গাটলে হাত থেকে কি বাইরে রে? গন্ধ ভাই, গন্ধ। শুনছেন? গন্ধ বাইরে। এই ময়লা ফাইল ফুল গার্ডন বাদ দিয়া ওগুলা ফালাই দেন। দুর্গন্ধ ছড়াতে আসিনি, এই দুর্গন্ধ মুক্ত সমাজ গড়তে আমি এসেছি। আমি কি আপনার বাবার সাথে কথা বলতে পারি? আব্বার যেন অসুস্থ, সব সময় সবাই লগে কথা কইবার পারে না, বুঝছেন না? যাওগা, আপনারা যা বুঝাইছি আমার কথাটা শুনেন, এবার সব কিছু সমাধান করে আলান। অবশ্যই সমাধান করব, কিন্তু সেটা সময়ই বলে দিবে। তবে কোন পথে সমাধান হবে? আসি, ভালো থাকবেন। ছাড়।
মানে সর্বনাশ হয়ে গেছে গা। দুদক থেকে লোক আইতেছে বাড়ি তদন্ত করার লেগা। আমার কি? হ্যাঁ, আমি 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 আমার গলায় অসুস্থ, আমি তো কথা বলতে পারি না, আমি অসুস্থ। বুঝবার পারছি স্যার, বুঝবার পারছি, আমি ব্যবস্থা করতেছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইয়ে মানে এই যে কি হয়েছে ওনার? মানে ইয়ে স্যার তো অসুস্থ, উনি তো কথা কইতে পারে না। স্যারের খুব দূর তো, মানে সিঙ্গাপুরে লইয়া যেতে হচ্ছে কিসের লেগা, বুঝবার পারছেন? স্যার যেহেতু উনি অসুস্থ, তাহলে ওনার সাথে কি কথা বলবো আমরা? তাহলে আর একদিন আসি। উনি ভালো কথা বলছে স্যার, উনি ভালো কথা বলছে। স্যার যখন সুস্থ হইব না, আমি নিজে আপনার কাছে ফোন দিয়া ওইটা পাঠাই দেবো, মানে চা পাঠাই দেবো, ঠিক আছে? আপনারা এখন আহেন। আচ্ছা, উনি সুস্থ হোক, আমরা আরেকদিন আসবো। আজকে তাহলে আমরা যাই। জি জি জি, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি চলেন যাইয়া। হ্যাঁ, আটেন আটেন, সামনে আটেন, পিছনে থাকে একটা সদর তুলে আটেন। সব গেছে গা। তুই চা পাড়া দিবি মানে? আমি তোর ওখানে চা খেলিতে গেছিলাম, তুই চা পাড়া দিবি বলে গেলি? ভুলে গেছে স্যার। খালি বেশি বুঝোস, খালি বেশি বুঝোস। মানে স্যার আর না, বাইতে হামড়ে গেছে গা। আমি বুঝতেছি আমার মনে কি কয়, আমার মনে কি কয় আমি বুঝতেছি। আর তুই চা পাড়াই দিতে চাইলি, আর তুই কবে টাকা পাঠাই দেবো? মানে স্যার ওই থেকে আজকে প্ল্যান কি, জামু কই? ভাই আমি সেই একটা জিনিসের ব্যবস্থা করে রাখছি আপনার লেগা, বুঝছে? কি বুঝেন নিকা? নয় একটা কবুতর উড়াই করিবা, খালি উড়বার চাই, খপ কেরা দেরা বলাইছি। তোরা আমার এর লেগে অনেক ভালো লাগে। আমি আপনার ছোট ভাই না। চল 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 চল, টাইম ওয়েস্ট করলে আমগো লেট হয়ে যাবো। আরে বেটা না জোরে চালাইলে কি মজা? হ্যাঁ তুই গাড়ি পারলি কা? তোরে খাইছি আজকে। আগে দেখি মাফ করে দিলাম ভাই, আপনার লেগা ভাই, নগদ বানাইতে আমারও ভাই। আচ্ছা হ্যাঁ, কে করেছে এই কাজটা? এই গাড়ি করছে? আমি দেখতেছি বিষয়টা, দাঁড়ান। पहले पहले प्यार मेरे ताने ताने ताल। আচ্ছা, আমার তো উর্দু গান খেলা মনে পড়ে, বুঝি না তো। না আমি চেক করতেছি। আব্বাজান, আব্বাজান, আব্বা আমি আর একটা ঝামেলা করে লেছি। আব্বা কি ঝামেলা করছো? আমি তো ওই যে গাড়ি চালাতেছিলাম, হঠাৎ দেখি গাড়ির সামনে একটা বেটায় হুন্ডা লইয়া খালি আস্তে আস্তে চালাই যাচ্ছে। আমি কি করবো, মাথা গরম হয়ে গেছে, ব্যাটার গাড়িতে লাগিয়ে দিচ্ছি। ব্যাটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো অসুবিধা কি হয়েছে? সমস্যা হয়েছে কি আব্বা, ওই যে টেলিভিশন চ্যানেল কিছু লোকজন আছে না, সাংবাদিক, এরা এইসব ফুটেজ লয়ে গেছে। তারপরে যে নতুন যে অফিসারটা আইছে থানায়, হ্যাঁ এটা লয়ে খুব বাড়াবাড়ি শুরু করছে আব্বা। খুব ঝামেলা পড়ে গেছে আব্বা। খোঁজ কি? ওই যে যেটা মারছি না আব্বা, পরে শুনছি ওইটা বলে একটা সরকারি অফিসার আব্বা, মানে ওই যে গভর্নমেন্ট অফিসার আব্বা। আমি তোর কত করে বললাম তুই সাবধানে দেখবি, অকাম কুম করতে গেলে এগুলো ছেড়ে তুই একটু বন্ধ হয়ে থাক। তুই মানুষ মানে গভর্নমেন্টের লোক তুই মানুষ খেলা। ওই আমার হার্টবিট বেড়ে গেছে গেলা, মা মরা পোলা, আমি তো কিছু কইতে পারি না। বস আপনি এত টেনশন নিতেছেন কেন? প্রেশার নিয়ে না তো, প্রেশার নিলে তো আপনার সমস্যা হয়ে যাবো। আমি কইতেছি না, আমি বিষয়টা দেখতেছি, আপনি তো কথা কইতে পারেন না। ওই যে ও আমি তো কথা কইতে পারি না, আমার গলা বন্ধ। এত বড় গন্ডগোল বাঁধাইছ, চারিদিকে আমার তদন্ত চলতেছে, দুদক আইতাছে, পুলিশ আইতাছে, এসবি আইতাছে, নিরাপত্তা বাহিনীর ব্যক্তি আইতাছে, এর মধ্যে এগুলো করছিস। আমার তো প্রেসার বেড়ে গেছে। গেছে 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 চাইনিজ থেরাপি আমি যাইতেছি আব্বা।
একটা সাধারণ মানুষই তো মারছি। হ যান যান যান। আরে সরকারি কর্মকর্তারে ওকে সাধারণ মানুষ বুঝছো? আরে এটা একটা গভর্নমেন্টের লোকের মারছে, তুই এটা বুঝছো? বস আপনি এত এত প্রেসার নিয়েন না, টেনশন করেন না, বিষয়টা আমি দেখতেছি। আরো জোরে প্রেসার দাও। আপনার তো আমি যে নাটের মধ্যে লাগে। আপনার তো আমি কইছি যে আপনি কথা কইতে পারেন না, আপনি ঠিক কথা। আমি দেখতেছি বিষয়টা, আমি এখনই দেখতেছি। অল অফিসার্স টেক পজিশন। শুনুন জি, আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি অপারেশনে যাব, বাট এই অপারেশনটা গোপনীয়। আমরা এই কজন ছাড়া কেউ জানবে না। রেজাউল সাহেব ক্লিয়ার? জি স্যার। উপরে নির্দেশ, যে কোনো মূল্যে ক্রিমিনালকে গ্রেফতার করতে হবে। জি স্যার। মনসুর, তুমি প্ল্যান বি কভার করবে। ওকে এভরিওয়ান? জি স্যার। লেটস প্লে। চলুন স্যার। মনসুর, তুমি সেটটা কভার করবে আর তুমি আমার সাথে থাকবে। জি স্যার। শোনো, যাকে পাবে দ্রুত গ্রেফতার করবে। অস্ত্র মাদক যা পাবে সাথে সাথে আমাকে জানাবে। স্যার। গো মুভ, তোমরা আসো। জি স্যার। ওই তোর প্লিজ বস কোথায় বল, বল কই আছে বল। আমি জানি না। বল এই কথা বল, কথা বল। বলবি না তোর বস কই? এই দূরে বাঁধো। বুঝছি, এখন বলবি না, থানায় নিয়ে গেলেই বলবি। কন্টেস্ট খেলাও, আজকে ফাইনাল ম্যাচ খেলবো তোদেরকে নিয়ে। আয় আয় এই বোতল বোতল যা আছে সবকিছু নাও। হ্যালো হ্যালো আব্বা, আপনি কই আব্বা? আমার দরবার আইছে আব্বা। তুই অগলকে যে আমি তোর বাইর করে নিয়ে আমু। তুই চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করতেছি। এটি কি কোন আব্বা? আপনি বুঝেন আব্বা, আমার ধরে লয়ে গেলে আমার রিমান্ড দিয়ে দিব আব্বা। তুই কিচ্ছু বল না, তুই জানা ভিতরে যা। আব্বা আপনি কি কইতেছেন? আপনি বুঝতেছেন আব্বা? কবি অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। আব্বা আমার কথাটা শুনেন আব্বা। আব্বা আমার ধরে নিয়ে গেলে আমার রিমান্ড দিয়ে দিব আব্বা। এদিকে চলো। ডোন্ট মুভ। তোর খেলা শেষ, অনেক খেলেছিস, এবার আইন খেলবে। অ্যারেস্ট হিম। জি স্যার। স্যার স্যার আয় চল, আয় স্যার। আয় চল। কিছু করেন স্যার, শুনুন স্যার, শুনুন। সংবাদ সম্মেলন করে আপনাদেরকে সব জানানো হবে। আমরা এখন আদালতে যাচ্ছি, আপনারা এখন সরুন। স্যার